إننا في هذا الدرس قد اجتمعنا لتعليم اللغة العربية. كيف نتعلم اللغة العربية؟ وقبل كل شيء علينا أن نعلم عن اللغة العربية وتركيبها، وكذلك عن قواعدها الأصلية الأساسية تطبيقيا لا رسميا فقط। আরবি ভাষা শেখার জন্যে আরবি ভাষার যে সকল সূত্রাবলী আছে সেগুলো আমরা ব্যবহারিক পদ্ধতিতে কিভাবে জানতে পারবো এবং কিভাবে বুঝতে পারবো, এই বিষয়গুলো আসলে আমাদের জানা থাকা দরকার। আমরা যদি এই বিষয়গুলো জানতে পারি বা এই বিষয়গুলো যদি আমাদের জানা হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আমরা আরবি ভাষা খুব সহজভাবে এবং সাবলীলভাবে জেনে নিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সামনে আমরা আপনাদেরকে একটি পিডিএফ শো করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। পিডিএফটি থেকে আজকে আমরা এখান থেকে শুরু করব। আমরা বাক্য নিয়ে পড়ছিলাম, আমাদের এই ধারাবাহিক এই ক্লাসে আমরা বাক্য নিয়ে পড়ছিলাম। সেই বাক্যের ধারাবাহিকতার মাঝে আজকের যে ক্লাসটি হবে, ইতপূর্বে আমরা যে ক্লাসটি করেছি, যে ক্লাসগুলো হয়েছে বাক্য সংক্রান্ত এবং বাক্যের গঠন, বাক্যের নিয়মতান্ত্রিক যে সকল সূত্রাবলী আছে, সেই সকল সূত্রাবলী আমরা পড়েছি হচ্ছে অসম্পূর্ণ বাক্যের সাথে সম্পৃক্ত যে সকল বাক্য সেগুলো, অর্থাৎ যে সকল বাক্য দিয়ে পূর্ণাঙ্গ কোনো ভাব, কোনো বক্তব্য, কোনো কথা বুঝে আসে না, সে সকল বাক্য আমরা পড়েছি, যেগুলোকে আরবি ভাষায় আল মুরাক্কাবুন নাকিস অথবা আল জুমলাতুন নাকিসা বা আল জুমলাতু গায়রুল মুফিদা বলা হয়ে থাকে। সেগুলো আমরা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বাক্যের দ্বিতীয় অংশ, অর্থাৎ বাক্যের মাঝে বাক্যটি যে দুই প্রকারে বিভক্ত, একটি হচ্ছে পূর্ণাঙ্গ বাক্য, একটি হচ্ছে অসম্পূর্ণ বাক্য। এই পূর্ণাঙ্গ বাক্যের যে রূপটি সেটা নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব। আপনাদের সামনে দেওয়া আছে আদ-দারসুস সাবি'আ, সপ্তম পাঠ, আল মুরাক্কাবুত তাম বা পূর্ণাঙ্গ বাক্য। পূর্ণাঙ্গ বাক্য কাকে বলা হয় এর পরিচয় আপনারা ইতিপূর্বে জেনেছেন। যার দ্বারা বক্তব্য পরিপূর্ণ হয়ে যায়, যার দ্বারা কথা পরিপূর্ণভাবে বোঝা যায়, যার দ্বারা কোনো একটা আশা আকাঙ্ক্ষা বা বাসনা পরিপূর্ণভাবে ব্যক্ত করা হয়, যার দ্বারা কোনো নির্দেশনা দিলেও সেটা পরিপূর্ণভাবে দেওয়া হয়ে যায়। এই বাক্যটাই আমরা আজকে দেখব, আল মুরাক্কাবুত তাম। আল মুরাক্কাবুত তাম এর পরিচয় ইতপূর্বে আপনারা জেনে এসেছেন। মুরাক্কাবে তামকে জুমলায়ে মুফিদা এবং কালামও বলা হয়। যে কোনো পূর্ণাঙ্গ বাক্যের দুটি অংশ থাকে। যে কোনো পূর্ণাঙ্গ বাক্যের কয়টি অংশ থাকে? দুটি অংশ থাকে। যে কোনো পূর্ণাঙ্গ বাক্যের দুটি অংশ থাকে। প্রথম অংশ যদি কোনো ইসিম দিয়ে শুরু হয় তাহলে তাকে জুমলায়ে ইসমিয়া, আর যদি প্রথম অংশ ফেল দিয়ে শুরু হয় বা ফেল হয় তাহলে তাকে জুমলায়ে ফেলিয়া বলা হয়। যেমন এখানে আপনাদেরকে উদাহরণে দিয়ে দেওয়া আছে আল জুমলাতুল ইসমিয়া। আল জুমলাতুল ইসমিয়া কোনগুলো? যেমন দেখুন, যেই বাক্যটা প্রথম অংশ হয়েছে কি দ্বারা? ইসিম দ্বারা, সেটাকে আল জুমলাতুল ইসমিয়া বলা হবে। সেটাকে আল জুমলাতুল ইসমিয়া বলা হবে। আচ্ছা, আল জুমলাতুল ইসমিয়া বলা হলে সেটা কিভাবে হবে? সেটা কিভাবে হবে আপনাদের সামনে এখানে আছে, আল ওয়ালাদু কাইমুন, ছেলেটি দণ্ডায়মান। আল ওয়ালাদু কাইমুন, ছেলেটি দণ্ডায়মান। আল ওয়ালাদু ইয়াকুমু, ছেলেটি দাঁড়িয়ে আছে। ছেলেটি দাঁড়িয়ে মানে ছেলেটি দাঁড়ানো আছে বা দাঁড়াচ্ছে বা দাঁড়িয়ে আছে। তাহলে আল ওয়ালাদু ইয়াকুমু, এই বাক্যটিও জুমলা ইসমিয়া। ফাতিমাতু জালিসাতুন, ফাতিমা উপবিষ্ট। ফাতিমাতু তাজলিসু, ফাতিমা বসছে মানে বসে আছে, বসা। ফাতিমা বসা, ফাতিমা বসা। আচ্ছা, উপরের সবগুলো বাক্য জুমলায়ে ইসমিয়া হয়েছে। উপরের সবগুলো বাক্য কি হয়েছে? জুমলায়ে ইসমিয়া হয়েছে। কারণ এগুলোর প্রথম অংশ কি হয়েছে? ইসিম হয়েছে।
প্রথম অংশটি কি হয়েছে? ইসিম হয়েছে। আল ওয়ালাদু ইসিম, আল ওয়ালাদু ইসিম, ফাতিমাতু ইসিম, ফাতিমাতু এটাও কি? ইসিম। আচ্ছা, এবার আসুন আমরা দেখি আল জুমলাতুল ফিআলিয়া। আল জুমলাতুল ফিআলিয়া কিভাবে হয়েছে? কামাল ওয়ালাদু ছেলেটি দাঁড়ালো, ইয়াকুমুল ওয়ালাদু ছেলেটি দাঁড়াবে, কারাআত তিলমিযু ছাত্রটি পড়ছে। এই তিনটি বাক্যতেই উপরের সবগুলো বাক্য কি হয়েছে? জুমলায়ে ফিআলিয়া হয়েছে, জুমলায়ে ফিআলিয়া হয়েছে। কারণ এগুলোর প্রথম অংশটি ফেল হয়েছে। এবার আসুন আমরা ফেল কাকে বলা হয় বা জুমলা ইসমিয়া, আমরা এখানে শুধুমাত্র উদাহরণগুলো দিলাম। এখন ফেল কাকে বলা হয় সেগুলো আপনারা পড়েছেন, আপনাদেরকে জানানো হয়েছে, এবং সেগুলো কিভাবে হবে এখানে শুধুমাত্র জুমলায়ে ইসমিয়া এবং জুমলায়ে ফিআলিয়া কাকে বলে এবং কিভাবে হয় সেটা এখানে বোঝানো হয়েছে। এবার আসুন যাদের প্রশ্ন আছে নোট করে রাখুন, আমরা ক্লাস শেষে প্রশ্নগুলো গ্রহণ করব। জি, আল জুমলাতুল ইসমিয়া কাকে বলে এবং আল জুমলাতুল ইসমিয়া কাকে বলে এই সম্পর্কে আপনারা এখান থেকে জেনেছেন। যার প্রথম অংশটা কি হয়? ইসিম হয়। যার প্রথম অংশটা কি হয়? ইসিম হয়, সেটাই হল, এবং পরবর্তী ইসিমটা ইসিমও হতে পারে, ফেলও হতে পারে। দ্বিতীয় অংশটা ইসিমও হতে পারে, আবার ফেলও হতে পারে। দ্বিতীয় অংশটা নিয়ে আলোচনা নেই, আলোচনা কোনটা নিয়ে? প্রথম অংশটা নিয়ে। প্রথম অংশ যদি ইসিম হয়, কোনো একটা নাম হয়, তাহলেই এই বাক্যটা কি হবে? জুমলায়ে ইসমিয়া হবে। এটা আপনারা আশা করি বুঝেছেন এবং জেনেছেন। এবার আসুন জুমলায়ে ইসমিয়ার প্রথম অংশকে মুবতাদা, জুমলায়ে ইসমিয়া অর্থাৎ যেই বাক্যটার প্রথম অংশ ইসিম হবে সেই ইসিমটার নাম হবে কি? আরবি ভাষায় বলা হয় মুবতাদা। আর দ্বিতীয় অংশকে খবর বলে। দ্বিতীয় অংশকে কি বলে? খাবারুন। প্রথম অংশ মুবতাদা আর দ্বিতীয় অংশ কি? খবর। আচ্ছা, এই মুবতাদা এবং খবর মানে ইসিমটার একটা সার্বজনীন নাম হচ্ছে কি? মুবতাদা। এই মুবতাদা এবং খবর এই দুটি মিলেই যে বাক্য গঠিত হয় সেটাকেই মূলত জুমলায়ে ইসমিয়া বলে। বুঝেছেন আপনারা? উপরে জুমলায়ে ইসমিয়ার উদাহরণগুলোতে লক্ষ্য করলে দেখা যাবে সবগুলো বাক্যের প্রথম অংশ যেমন আল ওয়ালাদু, ফাতিমা এগুলো মুবতাদা হয়েছে। জুমলায়ে হেলো দেখা যাচ্ছে না তো? আপনারা পিডিএফটি দেখতে পাচ্ছেন? পিডিএফ তো দেখতে পাচ্ছেন। তাহলে আমরা বলছিলাম জুমলায়ে ইসমিয়ার প্রথম অংশকে মুবতাদা বলে আর দ্বিতীয় অংশকে খবর বলে। মুবতাদা এবং খবর এই দুটি শব্দ বা এই দুটি শব্দ পরিভাষা, মুবতাদা আর হচ্ছে খবর, খাবারুন মুবতাদাউন, মুবতাদাউন এবং খাবারুন, এই দুটি পরিভাষা হচ্ছে সার্বজনীন পরিভাষা, অর্থাৎ জুমলায়ে ইসমিয়ার সার্বজনীন পরিভাষা। জুমলায়ে ইসমিয়াটা হবে কিসের মাধ্যমে? মুবতাদা এবং খবরের মাধ্যমে। আর মুবতাদাটা ইসিমই হবে, যেহেতু ইসিম হয় এই জন্যে এটাকে কি বলা হবে? জুমলায়ে ইসমিয়া বলা হবে। যেমন এখানে আমরা বলছিলাম যে মুবতাদা আর খবর মিলে যে বাক্য গঠিত হয় তাকে জুমলায়ে ইসমিয়া বলে। উপরে জুমলায়ে ইসমিয়ার উদাহরণগুলোতে লক্ষ্য করলে দেখা যাবে যে প্রথম অংশ ফাতিমা আল ওয়ালাদু মুবতাদা হয়েছে আর কি, আর দ্বিতীয় অংশ কাইমুন জালিসাতুন এগুলো কি হয়েছে? খবর হয়েছে। পরিষ্কার? আচ্ছা, এবার আসুন আমরা দেখি মুবতাদাউন ওয়া খাবারুন, মুবতাদা এবং খবর এই দুটির মাঝে মধ্যকার তিনটি বিষয়ের মিল থাকতে হবে। মুবতাদা এবং খবর এই দুটির মাঝে কয়টি বিষয় মিল থাকতে হবে? মানে মিল থাকতে হবে বলতে তিনটি বিষয় লক্ষণীয়, তিনটি বিষয় মিল থাকতে হবে। বিষয়টি এমন না, বরং লক্ষণীয়। একটি কি? এক হচ্ছে মুবতাদাটি প্রায় সময় মারিফা বা নির্দিষ্ট ইসিম হবে। মুবতাদাটি কি হবে? প্রায় সময় মানে অধিকাংশ সময় মারিফা বা নির্দিষ্ট হবে এবং খবরটি নাকিরা বা অনির্দিষ্ট হবে। মানে একটা আরেকটার বিপরীত, প্রথমটা মারিফা হবে, দ্বিতীয়টি নাকিরা হবে। এটা হচ্ছে অধিকাংশ সময়। যেমন আপনারা উদাহরণে দেখেছেন আল ওয়ালাদু মুবতাদা, এটি মারিফা হয়েছে, কাইমুন এটি তার খবর,
নাকিরা হয়েছে। এরপর হচ্ছে দ্বিতীয়, মুবতাদা ও খবর উভয়টি সর্বদাই পেশযুক্ত বা মারফু হবে। মুবতাদা এবং খবর দুইটিই কি হবে? পেশযুক্ত হবে। দুইটিই কি হবে? পেশযুক্ত হবে। আচ্ছা, এই যে প্রথম বিষয়টি আমরা পড়লাম, মুবতাদা প্রায় সময় মারিফা বা নির্দিষ্ট ইসিম হবে এবং খবরটি নাকেরা বা অনির্দিষ্ট ইসিম হবে। এখানে একটি নোট দেওয়া আছে, তাহলে প্রায় সময় যদি মারিফা হয় কখনো কখনো নাকেরাও হতে পারে, পেশযুক্ত হবে। প্রথমটার কথা বলছি, এই যে এটার কথা বলছি যে প্রায় সময় কি হবে? নির্দিষ্ট ইসিম হবে এবং নাকেরা, খবরটি নাকেরা হবে। তাহলে বোঝা যাচ্ছে যে মুবতাদাটি কখনো নাকেরাও হতে পারে। এখানে দেখুন আপনাদেরকে একটি নোট দেওয়া আছে। এই নোটে কি দেওয়া আছে আমরা একটু নোটটা পড়ে নিই। নোটে আছে হচ্ছে, যেমন এখানে দেখুন নোটে দেওয়া আছে যে এর ব্যতিক্রম, অর্থাৎ মুবতাদাটি কি হবে? নাকেরা হবে। এর ব্যতিক্রমে মুবতাদা কখনো কখনো নাকেরাও হতে পারে। তার জন্য বেশ কয়েকটি শর্ত আছে। যেমন 1 নাম্বার শর্ত, মুবতাদাটির শুরুতে যদি কোনো নাবাচক অক্ষর আসে, যেমন মা আহাদুন হাদিরুন, এখানে আহাদুনটি মুবতাদা হয়েছে কেন? কারণ হচ্ছে আহাদুন এর শুরুতে কি এসেছে? মা এসেছে। আহাদুনের শুরুতে কি এসেছে? মা, নাবাচক এসেছে। নাবাচক কোনো একটি হরফ অক্ষর মা আসলে বা নাবাচক কোনো একটি অক্ষর আসলে সেটি কি হয়ে যাবে? তার পরবর্তী যেই ইসিমটি হবে সেটি নাকেরা হবে এবং মুবতাদা হবে তার শুরুতে নাবাচক আসার কারণে। 2 নাম্বার, মুবতাদাটির শুরুতে কোনো প্রশ্নবাচক বা ইস্তিফহাম, হারফে ইস্তিফহাম আসলে মুবতাদাটি কি হবে? নাকিরাত হয়ে যাবে, নাকেরা হবে। নাকেরা ইসিমটিও মুবতাদা হবে। যেমন হাল কারীমুন ইয়াবখালু বিমালিহি, কারীম কি তার সম্পদে কৃপণতা করে? কারীম কি তার সম্পদ নিয়ে কৃপণতা করে? এখানে কারীমুন এটি বাহ্যত কি? নাকেরা, বাহ্যত নাকেরা। বা এখানে কারীমুন অর্থ, কারীমুন কোনো ব্যক্তির নাম না, কারীমুন অর্থ হচ্ছে সম্মানিত ব্যক্তি। সম্মানিত ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে। সম্মানিত ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি কি তার মাল নিয়ে কখনো কৃপণতা করে? সম্ভ্রান্ত ব্যক্তি সাধারণত কৃপণতা করে না, এটি প্রশ্ন করা হচ্ছে। হাল কারীমুন ইয়াবখালু বিমালিহি, যে সম্ভ্রান্ত ব্যক্তি কি মাল নিয়ে, তার মাল নিয়ে সে কৃপণতা করে? এখানে কারীমুন এটি নাকেরা হয়েছে কেন? তার শুরুতে প্রশ্নবাচক অক্ষর আসার কারণে নাকেরা হওয়া সত্ত্বেও সেটি কি হয়েছে? মুবতাদা হয়েছে। দ্বিতীয় শর্ত সেটি হচ্ছে মুবতাদাটি যদি কোনো নাকেরা ইসিমের সাথে ইজাফত হয়। ভালো করে বুঝবেন, মুবতাদাটি যদি কোনো নাকেরা ইসিমের দিকে কি হয়? ইজাফত হয়, তাহলে সেটি কি হবে? মুবতাদাটি কি হতে পারে? নাকেরা, মুবতাদাটি নাকেরা হতে পারে। যেমন তাজিরু সাউবিন মুসলিমুন, তাজিরু সাউবিন মুসলিমুন, এখানে তাজিরু এটি কি? মুবতাদা। এই মুবতাদাটা তো নাকেরা হয়েছে, এরপরেও মুবতাদা কেন হয়েছে? কারণ হচ্ছে তার পরবর্তী যেই ইসিম সাউবুন, এই সাউবুনটি নাকেরা এবং এই সাউবুনের সাথে তাজিরটা সম্পর্কযুক্ত করেছে, ইজাফত করেছে। এই জন্যে এই তাজিরুটা কি হয়েছে? নাকেরা হওয়া সত্ত্বেও মুবতাদা হয়েছে। 4 নাম্বার শর্ত, খুব ভালো করে এগুলো আপনারা একটু দেখবেন, অল্প সামান্য কিছু এগুলোর ব্যবহার মাত্র, এই জন্য আমরা একটু বলে দিচ্ছি শুধু। 4 নাম্বার শর্ত, মুবতাদাটি যদি কোনো নাকেরা ইসিমের মাউসুফ হয়, মুবতাদাটি যদি কোনো নাকেরা ইসিমের কি হয়? মাউসুফ হয়, অর্থাৎ মাউসুফ সিফাত হয়েছে কিন্তু দুইটিই নাকেরা, তাহলে এটা মুবতাদা হতে পারে। যেমন ওয়ারদাতুন হামরাউ তাতাফাত্তাহু, ওয়ারদাতুন হামরাউ তাতাফাত্তাহু, লাল গোলাপ, লাল একটি গোলাপ ফুটন্ত বা ফুটছে, তাহলে এখানে হামরাউ এটা সিফাত হয়েছে আর ওয়ারদাতুন মাউসুফ হয়েছে, তাহলে মাউসুফ সিফাত হওয়ার কারণে নাকেরা মাউসুফ সিফাত এটা কি হতে পারে? মুবতাদা হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে মুবতাদাটির যদি হারফে জার এর মাজরুর হয়, মুবতাদাটি যদি কি হয়? হারফে জারের মাজরুর হয়। মুবতাদাটি যদি কি হয়? হারফে জারের মাজরুর হয়। মুবতাদাটি যদি কি হয়? হারফে জারের মাজরুর হয়। যেমন ফিকা শুজাআতুন, ফিকা শুজাআতুন, ফিকা শুজাআতুন, মুবতাদাটি যদি হারফে জারের কি হয়? মাজরুর হয়। এখানে কা, কা জমির, এটি কি হয়েছে? ফি, ফি এর কি হয়েছে? ফি
হারফে জারের মাজরুর হয়েছে। এই জন্যে কা এটি তো আসলে মারিফাই, কিন্তু এইখানে মারিফা হচ্ছে জমির, জমির মারিফা মানে জমির যেটা সর্বনাম। তো সর্বনাম পরিষ্কারভাবে আসলে বোঝা যায় না। বাকি এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফিকা শুজাআতুন, ফিকা শুজাআতুন এখানে হারফে জার মাজরুর মিলে মুবতাদা হয়েছে, আর শুজাআতুন এটি তার খবর হয়েছে। আচ্ছা, এরপর চতুর্থ, যদি হারফে জারের শুরুতে খবরটি আগে আসে, হারফে জারের শুরুতে যদি খবরটি কি করে আগে আসে তাহলে, এবং মুবতাদাটি পরে আসে, তাহলেও কি হবে, মুবতাদাটি নাকিরা হবে। যেমন ইনদি হিসানুন, ইনদি হিসানুন, আমার কাছে একটি ঘোড়া আছে। তাহলে এখানে ইনদি এটা হারফে কি হয়েছে, ইনদা মুজাফ হয়েছে, আর দি এটা কি হয়েছে, মুজাফ ইলাই হয়েছে, মুজাফ ইলাই হয়েছে মানে মাজরুর হয়েছে। এখানে আসলে মুজাফ হবে, মুজাফ ইলাই হয়েছে মানে ওই হারফে জারের সুরতে হবে আর কি, হারফে জারের এর সুরতে হবে। তো এখানে হারফে জার যদিও বলা হয়েছে, এটা আসলে হারফে জার না বরং হারফে জরফ। আপনারা এখানে ভালো করে দেখে নেবেন যে এটা হারফে জার না, কিন্তু হারফে জরফ, হারফে জরফ মানে যেটা স্থান বুঝাবে, জায়গা বুঝাবে, সময় বুঝাবে। পরিষ্কার বুঝেছেন? আচ্ছা দেখুন, ইনদি মুজাফ মুজাফ ইলাই মিলে কি হয়েছে, খবর মুকদ্দম হয়েছে, আর হিসানুনটা কি হয়েছে, তার মুবতাদা মুআখার হয়েছে, মুবতাদা মুআখার হয়েছে। হিসানুন এটি পরে আসার কারণে এটি কি হয়েছে, মুবতাদা হয়েছে, আর ইনদি আগে আসার কারণে এটি কি হয়েছে, খবর হয়েছে। এটাকে খাবারুন মুকদ্দামুন বলা হবে, আর হিসানুন এটাকে মুবতাদাউন খাবারুন মুকদ্দামুন বলা হবে, আর হিসানুন এটাকে মুবতাদাউন মুআখারুন বলা হবে। এগুলোর উদাহরণ এবং এগুলোর ব্যবহার আরবি ভাষায় খুবই কম, আপনাদের শুধু জেনে রাখার জন্য এগুলো নোট করে দেওয়া হয়েছে, আপনারা এটা খুব ভালোভাবে দেখে নেবেন। আমরা দ্বিতীয় শর্ত অর্থাৎ দ্বিতীয় বিষয়, যেটি মুবতাদা এবং খবর দুটির মাঝেই কি করতে হবে, মিল থাকতে হবে, দেখতে হবে। সেটি হচ্ছে মুবতাদাটি এবং খবরটি উভয়টি কি হবে, সর্বদাই পেশ যুক্ত হবে। পেশ বলতে মারফু হবে, মানে সর্বদাই কি হবে, পেশ হবে, সর্বদাই কি হবে, পেশ হবে। আপনারা এর সামনে এগুলো পড়বেন যে মুবতাদা এবং খবর এগুলো হচ্ছে মারফুআতের অন্তর্ভুক্ত। আচ্ছা, তিন নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে এক বচন, দ্বিবচন ও বহুবচন এবং মুজাক্কার মুআন্নাস। ভালো করে বুঝবেন, একটু মিউট করে রাখুন। মুজাক্কার মুআন্নাস, এক বচন, দ্বিবচন এবং মুজাক্কার মুআন্নাস এর ক্ষেত্রে মুবতাদা ও খবর মাউসুফ সিফাতের মতো একই হবে, মাউসুফ সিফাতের মতো একই হবে। অর্থাৎ ভালো করে দেখবেন, অর্থাৎ মুবতাদা যদি এক বচন, দ্বিবচন বা বহুবচন এবং মুজাক্কার ও মুআন্নাস হয় তাহলে খবরটিও অনুরূপ হবে। অর্থাৎ মুবতাদা যদি এক বচন হয় খবরও এক বচন হবে, মুবতাদা যদি দুই বচন হয় খবরও দুই বচন হবে, দ্বিবচন হবে। মুবতাদা যদি জমা হয়, বহুবচন হয়, খবরটিও বহুবচন হবে, জমা হবে। মুবতাদাটি যদি মুজাক্কার হয় তাহলে খবরটিও মুজাক্কার হবে, মুবতাদাটি যদি মুআন্নাস হয় খবরটিও কি হবে, মুআন্নাস হবে। বুঝেছেন? আশা করছি পরিষ্কার বুঝে গিয়েছেন আপনারা। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটি বিষয়, তিন নাম্বার। আচ্ছা, 3 নাম্বারের সাথে সম্পৃক্ত একটি বিষয়, আরেকটি বিষয় জানা থাকা দরকার, আরেকটি বিষয় জানা থাকা। 3 নাম্বারটি ওস্তাদ জি মুরাক্কাবে তাওসিফের মতো একই। হ্যাঁ, মুরাক্কাবে তাওসিফের মতো, সহি, মাশাআল্লাহ। জি, আরেকটি বিষয় জানা থাকা দরকার, তা হলো মুবতাদা যদি বুদ্ধিহীন কোন শব্দের বহুবচন হয়, মুবতাদা যদি বুদ্ধিহীন কোন শব্দে কি হয়, বহুবচন হয়, যেটাকে আমরা গায়রু যাবিল আকুলি বলি, মানে যেটার কোনো প্রাণ নেই এমন শব্দের যদি কি হয়, বহুবচন হয়, জমা হয়, তাহলে খবরটি এক বচন হবে, খবরটি এক বচন হবে। বহুবচনও আসতে পারে, খবরটি বহুবচন আসতে পারে। মাউসুফ সিফাতের ক্ষেত্রেও এমনটি হয়ে থাকে, যেমনটি আপনারা ইতিপূর্বে জেনেছেন। যেমন আল আকলামু সামিনাতুন বা আল আকলামু সামিনাতুন, দুইভাবেই হতে পারে, তবে আল আকলামু সামিনাতুন মানে এক বচন, এক বচন মুআন্নাস মানে ওয়াহিদ মুআন্নাস, এক বচন হবে, খবরটি এক বচন হবে, খবরটি এক বচন হবে। এখানে তাহলে খবর মানে স্ত্রীবাচক এক বচন, খবরটি স্ত্রী
বাচক, খবরটি স্ত্রীবাচক কি বিষয়ে আমরা ছিলাম হচ্ছে জানা থাকা হ্যাঁ, দরকার, আমরা তাহলে এখানে যেটি বলছিলাম মুক্তাদা যদি সেটি হচ্ছে বুদ্ধিহীন বুদ্ধিহীন কোনো শব্দের যদি বহুবচন ব্যবহৃত হয় তাহলে তার খবরটি একবচন আসবে এবং স্ত্রীবাচক আসবে, স্ত্রীবাচক আসবে, স্ত্রীবাচক আসবে, ঠিক আছে, একবচন হবে এবং স্ত্রীবাচক হবে। যেমন আল আকলামু সামিনাতুন, এই যে আল আকলামু কালামুন এর জমা, আল আকলামু সামিনাতুন কালামুন এর জমা, কালামুন এর জমা। আচ্ছা, কালামুনটি হচ্ছে কি বুদ্ধিহীন একটি শব্দ, বুদ্ধিহীন একটি শব্দ। আচ্ছা, এর যে ইয়াটি এসেছে, খবরটি এসেছে সামিনাতুন এসেছে এক বচন, আবার এটি কি হয়েছে মুআন্নাস হয়েছে। ঠিক তদ্রূপভাবে জমাও হতে পারে, জমার ক্ষেত্রেও মুআন্নাস হবে, যেমন আল আকলামু সামিনাতুন, তবে দ্বিতীয়টির তুলনায় প্রথমটি বেশি ব্যবহৃত হয়, তবে প্রথম নিয়মেই বেশি ব্যবহার হয়। আচ্ছা, মুবতাদা খবর, মুবতাদা ও খবরের কিছু উদাহরণ, মুবতাদা ও খবরের কিছু উদাহরণ। আচ্ছা, বাংলায় অনুবাদ করুন, এইগুলো আপনারা অনুবাদ করে নিয়ে আসবেন, আপনাদের এটা হচ্ছে হোমওয়ার্ক, আপনারা এটাকে হোমওয়ার্ক হিসেবে আপনারা করে নিয়ে আসবেন। এখানে যে সকল শব্দ অস্পষ্ট আছে বা একটু কঠিন সেগুলো দিয়ে দেওয়া হয়েছে, যেমন আল মোরাক্কাবাত বাক্যাবলী, আল মাআনি অর্থগুলো আপনারা এখানে লিখবেন, আপনাদের নোটে আপনাদের খাতায় আপনাদের মতো করে লিখবেন। আল মুফরাদাত মানে যে সকল শব্দের অর্থ কঠিন সে সকল শব্দ এখানে দেওয়া আছে, যেমন আল ওয়ালাদু বাসিমুন, আল ওয়ালাদু বাসিমুন, বাসিমুন অর্থ হচ্ছে হাস্যোজ্জ্বল, এটা দিয়ে দেওয়া হয়েছে। আশ-শামসু মুশরিকাতুন, মুশরিকাতুন এর অর্থ দিয়ে দেওয়া হয়েছে, মুশরিকাতুন এর অর্থটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে ফাতিমাতু নাযীফাতুন, ফাতিমাতু নাযীফাতুন, ফাতিমাতু নাযীফাতুন। আচ্ছা, ফাতিমাতু নাযীফাতুন, নাযীফাতুন পরিচ্ছন্ন, এটা আপনারা জানেন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে আল কুযাতু আদিলুনা, কুযাতুন কাযী এর জমা, আল কাযিন এর জমা কুযাতুন, বিচারক মণ্ডলী। আর রসুলু সাদিকুনা, রসুলুন মানে নবী রাসূলগণ। আচ্ছা, এগুলোর আপনারা বাংলা অনুবাদ করে নিয়ে আসবেন। এবার কিছু শব্দ আরবিতে দেওয়া আছে, এগুলোর বাংলা অনুবাদ করে নিয়ে আসবেন, যেমন আরবিতে অনুবাদ করুন, বাংলা আরবি দেওয়া আছে, এগুলোর আরবি। আচ্ছা, এখানে আসলে আমরা কিছু শব্দ দিয়ে দিব, এগুলো যেগুলো আছে এগুলো আপনারা আসলে বাংলায় করে নিয়ে আসবেন, আমরা আরবি শব্দ আর কিছু দিব আপনাদেরকে, দেখি সামনে যাচ্ছি। এখানে আল হাওয়া উ নাকিয়ুন, আল মাউ রাইকুন, আল ওয়ারাকু নাইমুন, আল গুরফাতু মুদিআতুন, আল আজহারু নাদিরাতুন, আল জুন্দিয়ানে কাবিয়ানে, এগুলোর আপনারা এখানে আর বাংলা করে নিয়ে আসবেন, বাংলা করে নিয়ে আসবেন। এটা একটু ভুল হয়ে গেছে, আমরা এটাকে সংশোধন করে দিচ্ছি, আপনারা এগুলোর বাংলা করে নিয়ে আসবেন, ঠিক আছে। আচ্ছা, বাংলা করে নিয়ে আসবেন। এই পাশে বাম পাশে আপনাদেরকে যে সকল শব্দ কঠিন সেগুলোর অনুবাদ করে দেওয়া হয়েছে, যে সকল শব্দ কঠিন সেগুলোর অনুবাদ কি করা হচ্ছে এখানে করে দেওয়া হয়েছে, এগুলো আপনারা বাংলা অনুবাদ করে নিয়ে আসবেন। আশা করছি এগুলো পারবেন ইনশাআল্লাহ, কোনো কঠিন হবে না। আমরা চলে যাচ্ছি সামনের দিকে, নোটটা একটু দেখুন, নোট একটু দেখুন, নোটটা একটু দেখুন, নোটে কি আছে, নোটে আছে হচ্ছে নোট। এরপর হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে নোট। সরাসরি ইসিম যেভাবে মুবতাদা ও খবর হয় ঠিক তদ্রূপ ইসমে ইশারা মাউসুফ সিফাত একত্রে মিলে, ইসমে ইশারা মাউসুফ সিফাত মানে ইসমে ইশারা এবং মাউসুফ সিফাত দুইটাই একত্রে মিলে কি হয়, মিলে আবার মুজাফ মুজাফ ইলাইহি একত্রে মিলে মুবতাদা হয়। মানে ইসমে ইশারা যেরকম ভাবে সরাসরি ইসিমটা কি হয় মুবতাদা এবং খবর হয়, ঠিক তদ্রূপ ভাবে ইসমে ইশারা মিলে মুবতাদা হয়, আবার মুশারুন ইসমে ইশারা মুশারুন ইলাই এই দুইটা একসাথে মিলে মুবতাদা হয়, আবার মাউসুফ এবং সিফাত এই দুটিও একসাথে মিলিত হয়ে মুবতাদা হয়, আবার মুজাফ এবং মুজাফ ইলাইহি এই দুটিও একসাথে মিলে মুবতাদা হয়, একত্রে মিলে মুবতাদা হয়। এবং খবরও ঠিক এভাবেই হয়, ইসমে ইশারা ও মুশারুন ইলাই মিলেও মুবতাদা হয়, এটা মানে উপরে আসবে আর কি। এই বিষয়টি আশা করি আপনারা বুঝেছেন যে মাউসুফ সিফাত এই দুটি মিলেও কি হয় মুবতাদা হয়,
আবার মুজাফ মুজাফ ইলাই এই দুটি মিলেও একত্রে মিলে মুবতাদা হয়, তার আর একটি খবর আসবে। তদ্রূপভাবে ইসমে ইশারা মুবতাদা হয়, যেটা আপনারা আগেও জেনেছেন। ইসমে ইশারা এবং মুশারুন ইলাই এই দুটি মিলেও কি হয়, মুবতাদা হয়, এই বিষয়টি আপনারা জেনেছেন। ঠিক তদ্রূপভাবে খবরটাও এরকম হয়। এটার উপর আপনাদেরকে বেশ কিছু উদাহরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে। ইসমে ইশারা মুবতাদা হয়েছে, যেমন হাযা জিদারুন, তিলকা হুজরাতুন, হাযিহি মাদ্রাসাতুন, যালিকা মাতারুন। এই সবগুলো হচ্ছে ইসমে ইশারাটা মুবতাদা হয়েছে আর পরের ইসিমটি খবর হয়েছে। মাউসুফ সিফাত মিলে মুবতাদা হয়েছে। এখানে যেমন দেখুন মাউসুফ সিফাত মিলে কি হয়েছে, মুবতাদা হয়েছে। আল কলামুল জামিলু, আল কলামুল জামিলু, আল কলামুল জামিলু, আল কলামুল জামিলু সামিনুন, আল কলামুল জামিলু সামিনুন। এখানে আল কলামুল জামিলু, আল কলামু মাউসুফ, আল জামিলু সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা, সামিনুন তার খবর হয়েছে। ঠিক তদ্রূপভাবে আল কুরাসাতুল জাদিদাতু সাগীরাতুন, আল কুরাসাতু মাউসুফ, আল জাদিদাতু সিফা, মাউসুফ এবং সিফা মিলে মুবতাদা হয়েছে, সাগীরাতুন তার খবর হয়েছে। ঠিক তদ্রূপভাবে আল মাদ্রাসাতু, আল মাদ্রাসাতু, এখানে আল মাদ্রাসাতু হবে আল মাদ্রাসাতু উল কাবীরাতু, আল মাদ্রাসাতুল কাবীরাতু কাদিমাতুন, যে বড় মাদ্রাসাটি, মানে আল মাদ্রাসাতু মাউসুফ আর হচ্ছে আল কাবীরাতু সিফাত, কাদিমাতুন তার খবর, মানে মাউসুফ সিফাত মিলে মুবতাদা এবং কাদিমাতুন খবর। আল কুওয়াতুল আমরিকিয়াতু ফাশিলাতুন, আল কুওয়া, আল কুওয়াতু মানে হচ্ছে সেনাবাহিনী বা সৈন্য শক্তি, আর্ম, আর্ম, আর্ম মানে আর্মি। আচ্ছা, আল কুওয়াতুল আমরিকিয়াতু আমেরিকান সৈন্যবাহিনী, ফাশিলাতুন ব্যর্থ। তাহলে আল কুওয়াতু মাউসুফ, আল আমরিকিয়াতু সিফা, আর মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা, ফাশিলাতুন তার খবর। ঠিক তদ্রূপভাবে আল ওয়ালাদু সাগীরু মুআদ্দাবুন, আল ওয়ালাদু মাউসুফ, আস সাগীরু সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা, মানে ছোট বালকটি, মুআদ্দাবুন ছেলেটি, মুআদ্দাবুন ভদ্র। তাহলে আমরা দেখলাম মাউসুফ সিফাত মিলে মুবতাদা হয়েছে। এর আগে দেখলাম ইসমে ইশারা সরাসরি মুবতাদা হয়েছে। এবার দেখব হচ্ছে মুজাফ মুজাফ ইলাই মিলে কিভাবে মুবতাদা হয়। মুজাফ মুজাফ ইলাই মিলে মুবতাদা হচ্ছে, এর একটি উদাহরণ কিতাবু খালিদিন মুফিদুন, এখানে কিতাবু খালিদিন মুফিদুন। আচ্ছা, তাহলে কিতাবু খালিদিন মুফিদুন, এখানে কিতাবু খালিদিন মুফিদুন, কিতাবু মুজাফ আর খালিদিন মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মাউসুফ, মুফিদুন মাউসুফ হয়ে মুবতাদা আর মুফিদুন তার খবর হয়েছে। ঠিক তদ্রূপভাবে জাওয়াদুর রাজুলি যাকিয়াতুন, জাওয়াদু মুজাফ আর রাজুলি মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মুবতাদা আর যাকিয়াতুন তার খবর। যাকিয়াতুন অর্থ হচ্ছে স্মার্ট, যেটা আমরা বলি মেধাবী, বুদ্ধি, যাকিয়াতুন মানে স্মার্ট। আচ্ছা, এখানে জাওয়াল ওস্তাদ যেটার হ্যাঁ অনুবাদ কি হবে? ব্যক্তিটির মোবাইল স্মার্ট, ব্যক্তিটির মোবাইল কি স্মার্ট মোবাইল আর কি, স্মার্ট জাকি। জি, আচ্ছা, এরপরে হচ্ছে মিজানিয়াতুল বিলাদি মুরতাফিআতুন, মিজানিয়াতুন অর্থ হচ্ছে বাজেট, মিজানিয়াতুল বিলাদি দেশের বাজেট, মুরতাফিআতুন ঊর্ধ্বগতি, মানে অনেক অনেক উঁচু। আচ্ছা, মিজানিয়াতুল বিলাদি, মিজানিয়াতু মুজাফ, আল বিলাদি মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মুবতাদা, মুরতাফিআতুন তার খবর। আচ্ছা, এরপরে হচ্ছে তাজিরুল মাদিনাতি আমিনুন, তাজিরু মুজাফ, আল মাদিনাতি মুজাফ ইলাই, দুটি মিলে মুবতাদা, আমিনুন তার খবর। ঠিক তদ্রূপভাবে মুজাফ এবং মুজাফ ইলাই মিলে, এটা কি মুজাফ মুজাফ ইলাই মিলে মুবতাদা হয়েছে। এবার দেখব মুজাফ মুজাফ ইলাই মিলে খবর হয়, মুজাফ মুজাফ ইলাই মিলে কি হয়, খবর হয়। আচ্ছা, এর মুজাফ মুজাফ ইলাই মিলে খবর হয়। মুজাফ মুজাফ ইলাই মিলে খবর কিভাবে হয়, যেমন দেখুন এখানে আমরা দিয়েছি। আচ্ছা, এটার কালাম, এখানে একটু এটা আসেনি, আমরা দিয়ে দিচ্ছি হাযা, হাযা। আচ্ছা, হাযা কালামুত তিলমিজি, কালামুত তিলমিজি, হাযা কালামুত কালামুত তিলমিজি জামিলুন, এরকম হবে। হাযা কালামুত তিলমিজি, হাযাটা মুবতাদা ইসমে ইশারা, আর কালামুত তিলমিজি মুজাফ আর তিলমিজি মুজাফ ইলাই দুইটি মিলে মুজাফ মুজাফ ইলাই মিলে খবর হয়েছে। রাশিদুন ইমামুল মসজিদি, রাশিদুন মুবতাদা সরাসরি, ইমামু মুজাফ, আল মসজিদি মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে খবর হয়েছে।
তদ্রূপভাবে আনা তালিবুল মাদ্রাসাতি, আনা মুবতাদা, তালিবু মুজাফ, আল মাদ্রাসাতি মুজাফ ইলাইহি, দুটি মিলে খবর হয়েছে। হুম সালিহুনা, হুম হুম সালিহুনা, হুম রিজালুনা, এখানে আচ্ছা হুম এটা হচ্ছে মানে আমরা একটু যদি এখানে 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 আমরা বাক্যটাকে অন্যভাবে লিখতে হবে। হুম আমরা একটু লিখে দিই আপনাদেরকে। হুম আউলাদুল কারিয়াতি, আমরা লিখলাম হুম আউলাদুল কারিয়াতি। আচ্ছা, হুম আউলাদুল কারিয়াতি, তারা গ্রামের ছেলে, গ্রামের ছেলে পেলে। তাহলে হুম মুবতাদা, আউলাদু মুজাফ, আল কারিয়া মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর। আচ্ছা, এবার আসুন আমরা দেখি হচ্ছে মাউসুফ সিফাত মিলে খবর হয়েছে। মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা যেমন হয় খবরও হয়, মাউসুফ সিফাত মিলে মুবতাদা যেমন হয় খবরও হয়, মাউসুফ সিফাত মিলে খবর হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাদিহি কিসসাতুন আজিবাতুন, হাদিহি কিসসাতুন আজিবাতুন, হাদিহি মুবতাদা, কিসসাতুন মাউসুফ, আজিবাতুন খবর। মাউসুফ সিফাত মিলে আজিবাতুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর। আচ্ছা, খালিদুন মুবতাদা, তাজিরুন মাউসুফ, কাবীরুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর। পরিষ্কার? আশা করছি আপনারা বুঝেছেন। এরপরে আসুন ইসমে ইশারা মুশারুন ইলাইহি, ইসমে ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা হয়ে হয়, মুবতাদা হয়েছে। আচ্ছা, ইসমে ইশারা, হাজা ইসমে ইশারা, আচ্ছা যেমন ইসমে ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে কি হয়েছে? মুবতাদা হয়েছে। যেমন দেখুন হাজা ইসমে ইশারা, আর রাজুলু, হাজা রাজুলু আলিমুন, হাজা রাজুলু, এখানে হাজা রাজুলুটি কি? ইসমে ইশারা, আর রাজুলু মুশারুন ইলাইহি, ইসমে ইশারা মুশারুন ইলাইহি দুটি মিলে মুবতাদা, আর আলিমুনটা তার খবর, আলিমুনটা তার কি? খবর। ঠিক তদ্রূপভাবে যালিকাল মাসজিদু, যালিকা ইসমে ইশারা, আল মাসজিদু মুশারুন ইলাইহি, ইসমে ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, আর জামিলুন তার খবর। আশা করি আপনারা এই জিনিসটা বুঝেছেন। এটা আরেকটু পরিষ্কারভাবে আপনারা বুঝবেন যে ইসমে ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে দুটি মিলে মুবতাদা হয়, ইসমে ইশারা এককভাবে মুবতাদা হয়, ইসমে ইশারা তার মুশারুন ইলাইহির সাথে মিলেও মুবতাদা হয়। ঠিক তদ্রূপভাবে মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে মুবতাদা হয়, মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে খবর হয়। মাউসুফ সিফাত মিলে মুবতাদা হয়, আবার মাউসুফ সিফাত মিলে খবর হয়। প্রত্যেকটার প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন আঙ্গিকে। আপনারা আশা করছি এই জিনিসটা বুঝেছেন। অত্যন্ত সহজ এবং অত্যন্তই সহজ, খুবই সহজ। আরও কিছু প্র্যাকটিস আমরা করব, তাহলে আপনাদের কাছে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। যেমন অনুশীলন আছে আপনাদের সামনে, এই অনুশীলনগুলো আপনারা করে নিয়ে আসবেন। অনুশীলন 1, নিচের বাক্যগুলোতে মুবতাদা ও খবর নির্ণয় করুন, মুবতাদা এবং খবর নির্ণয় করুন এবং কিভাবে হয়েছে তা পার্থক্য করুন। সাথে সাথে অনুবাদ লিখতে ভুল করবেন না। আচ্ছা, এখানে মুবতাদা কোনটি, খবর কোনটি, আগে অনুবাদটা আপনারা মুবতাদা খবর নিয়ে আলোচনা করবেন। এখানে যে এখানে মুবতাদা কিভাবে হয়েছে, মুবতাদাটা হয়েছে হচ্ছে গুরফাতু ফাতিমাতা জাদিদাতুন। আমি একটি করে আপনাদেরকে বলে দিচ্ছি, গুরফাতু ফাতিমাতা জাদিদাতুন। তাহলে গুরফাতু ফাতিমাতা জাদিদাতুন, এখানে গুরফাতু ফাতিমাতাটা মুবতাদা আর জাদিদাতুনটা তার খবর। এখন গুরফাতু ফাতিমাতা মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে মুবতাদা হয়েছে, আর জাদিদাতুন তার খবর হয়েছে। ঠিক তদ্রূপভাবে সবগুলো বিষয় এইভাবে চলে আসবে। আমরা একটু একটা মাউসুফ সিফাতের বাক্য নিয়ে নিই। মাউসুফ সিফাতের বাক্য হচ্ছে আস-সামাকাতুল কাবীরাতু, আস-সামাকাতুল কাবীরাতু লাযীযাতুন, আস-সামাকাতু আল কাবীরাতু লাযীযাতুন। তাহলে আস-সামাকাতুল কাবীরাতু এটা মাউসুফ এবং সিফাত মিলে মুবতাদা হয়েছে, লাযীযাতুন তার খবর হয়েছে। ঠিক তদ্রূপভাবে এই সবগুলোই এভাবে চলবে। অনুশীলন 2, আচ্ছা আমি একটু পড়ে আপনাদেরকে বলে দিচ্ছি। সাহিবুল বাইতি তাজিরুন, সাহিবুল বাইতি তাজিরুন, ইমামুল মসজিদি জাইয়িদুন, সামাকাতুল গাদিরি লাযীযাতুন, মিরওয়াহাতুল গুরফাতি দাওয়ারাতুন, মিরওয়াহাতুল গুরফাতি দাওয়ারাতুন, দাওয়ারাতুন মানে ঘুরন্ত, ঘুরছে। যাইদুন, যাইদুন তাজিরুল, তাজিরুস সুকি, যাইদুন তাজিরুস সুকি, হুম উম্মু, হিয়া, হিয়া, হিয়া উম্মু খালিদিন। আচ্ছা, হাযিহি গুরফাতুল মুআল্লিমি, খালিদুন ফাল্লাহুল ক্বরিয়াতি, নাহনু মুহিব্বুল ওয়াতানি।
আস-সামাকাতুল কাবীরাতু লাযীযাতুন, আত-তিলমিযু যাকিয়্যু যাকিয়্যু সালিহুন, আল মাসজিদুল কাবীরু জাদীদুন, কালিমাতুত তাইয়্যিবাতু আউয়ালু কালিমাতিন লিমুসলিমিন, আল কালিমাতুত তাইয়্যিবাতু আউয়ালু কালিমাতিন লিমুসলিমিন, আত-তাজিরু সালিহু আমিনুন, আবু হানিফাতা আলিমুন, হাযিহি সাইয়ারাতুন সারিআতুন, মাজিদুন তিলমিযুন যাকিয়্যুন, বাইতুল মুকাররমি মসজিদুন মাশহুরুন, সাহিবু হাযাল বাইতি তাজিরুন গানিয়্যুন। আশা করি আপনারা বুঝেছেন এই বিষয়গুলোর। আপনারা মুবতাদা খবর কোনটি হয়েছে এটার আপনারা এক করে নিয়ে আসবেন, নির্ণয় করবেন, অনুবাদ করবেন। অনুশীলন 2, ইসমে ইশারা মাউসুফ সিফাত একত্রে মিলে মুজাফ মুজাফ ইলাই একত্রে মিলে, মানে ইসমে ইশারা মুবতাদা হয়েছে, মাউসুফ সিফাত একত্রে মিলে মুবতাদা হয়েছে, মুজাফ মুজাফ ইলাই মিলে একত্রে মুবতাদা হয়েছে, এবং এগুলো মিলে আবার খবরও হয়, এমন কিছু বাক্য নিজেদের থেকে বানিয়ে লিখুন। প্রত্যেকটিতে কমপক্ষে 5টি করে বাক্য থাকতে হবে। অবশ্যই বাংলা অনুবাদও সাথে যুক্ত করে দিবেন। একটু সময় নিয়ে আপনাদেরকে এই তামরিনগুলো করতে হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন। আজকের মতো এখানেই আমরা ক্লাসটি সমাপ্ত ঘোষণা করছি। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, দুমতুম সালিমিন, ওয়াসসালামু আলাইকুম, ইল্লাদাইকুম আইয়ুসওয়াল ফাক্তারিহু। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করে নেবেন, আমরা উত্তরগুলো আপনাদেরকে যথাযথভাবে দেওয়ার চেষ্টা করছি। আর ভিডিওটি অবশ্যই আপনারা বারবার দেখবেন, অবশ্যই বারবার দেখবেন, যেন কোনো বিষয় আপনাদের কাছে অস্পষ্ট না থাকে। অস্পষ্ট থাকলেও আপনারা আমাদেরকে জানাতে পারবেন। অবশ্যই ভিডিওটি আপনারা দেখে নেবেন। জাযাকুমুল্লাহ।